সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা, আসসালামু আলাইকুম। যারা বেসরকারি ভালো মানের জব করছেন তাদের জন্য এনজিও জব সহায়ক হতে পারে। আজকের ভিডিওতে কয়েকটি ভালো মানের এনজিও জব সার্কুলার নিয়ে আলোচনা করব। প্রথমে যে সার্কুলারটি রয়েছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি, জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। আগ্রহী প্রার্থীদের ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অধিবাসীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই বিভাগের যারা চাকরি প্রার্থী আছেন তারা সুযোগটি কাজে লাগাতে পারেন। এখানে অনেকগুলো পদে বিশাল সংখ্যক লোক নিয়োগ করা হবে এবং নিজ জেলাতে পোস্টিং দেওয়া হবে। আপনারা সবাই আবেদন করতে পারেন। প্রথমে যে পদ সংখ্যা রয়েছে, পদ রয়েছে জোনাল ম্যানেজার, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। 2 নম্বর পদে রয়েছে এমই কোঅর্ডিনেটর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। শাখা ব্যবস্থাপক, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক। শাখা হিসাব রক্ষক, বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম স্নাতক। 5 নম্বর পদে রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার, ন্যূনতম স্নাতক। ক্রেডিট অফিসার ন্যূনতম উচ্চ মাধ্যমিক, অর্থাৎ উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক এবং স্নাতকোত্তর অর্থাৎ এইচএসসি ডিগ্রি এবং মাস্টার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনপত্র আগামী 15ই আগস্ট 2025 তারিখের মধ্যে জমা দিতে হবে। এরপরে যে সার্কুলারটি রয়েছে, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি। এসডিসি অনেক ভালো মানের একটি এনজিও প্রতিষ্ঠান, আপনারা চাইলে দেখতে পারেন। এসডিসি পরপর 2টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অসংখ্য লোক নিয়োগ করা হবে। প্রথমে 1 নম্বরে যে পদ রয়েছে এরিয়া ম্যানেজার। 2 নম্বর পদে রয়েছে শাখা ব্যবস্থাপক, পদের সংখ্যা 60 জন। জুনিয়র শাখা হিসাব রক্ষক, পদের সংখ্যা 60 জন। এছাড়াও পরের যে সার্কুলারটি রয়েছে সেখানে নতুনদের জন্য অথবা ফ্রেশারদের জন্য বড় একটি সুযোগ রয়েছে। এখানে আপনি সিনিয়র ক্রেডিট অফিসার, পদের সংখ্যা 150 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস। অভিজ্ঞতা থাকলে পরে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর পদে ক্রেডিট অফিসার, পদের সংখ্যা 200 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস। অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার জন্য বলা হলো। 3 নম্বর পদে রয়েছে ফিল্ড অফিসার, 150 জন। এইচএসসি পাস, এইচএসসি পাসেও আবেদন করতে পারবেন। ফ্রেশার যারা আছেন আপনাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে। আবেদনপত্র আগামী 3/8/2025 তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। 3/8/2025 তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা, আপনারা আবেদনপত্র কিভাবে লিখবেন এবং কিভাবে আবেদন করবেন এর ওয়ার্ড ফাইল অথবা এ সম্পর্কে ভিডিও চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে যে সার্কুলারটি রয়েছে, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ এনজিও, বাংলাদেশের অনেক বড় একটি এনজিও প্রতিষ্ঠান বিজ। এর বাংলাদেশের প্রায় সকল বিভাগে বিজের ব্রাঞ্চ অফিস রয়েছে। বাংলাদেশের প্রায় সকল জেলায় বিজের ব্রাঞ্চ অফিস রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে সমূহে বিজের ব্রাঞ্চ অফিস রয়েছে। বিজে কিন্তু অনেক বড় একটি সার্কুলার দিয়েছে। মাঠ কর্মকর্তা গ্রেড 1, পদের সংখ্যা 600 জন, বিশাল সার্কুলার। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। স্নাতক পাস হলে আপনারা মাঠ কর্মকর্তা গ্রেড 1 আবেদন করতে পারবেন। ক্ষুদ্র ঋণে অভিজ্ঞতা থাকলে আপনার অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া 2 নম্বর পদে রয়েছে মাঠ কর্মকর্তা গ্রেড 2, পদের সংখ্যা 200 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এইচএসসি পাস। আপনারা যারা নতুন বা ফ্রেশার আছেন, বিজের এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের জন্য সহায়ক হতে পারে, আপনারা কাজে লাগাতে পারেন। আগ্রহী প্রার্থীগণকে আগামী 7/8/2025 তারিখের মধ্যে আবেদন
উপসহকারী পরিচালক বরাবর ডাকযোগে বা কুরিয়ারে পৌঁছাতে হবে। এখানে পরীক্ষার স্থান এবং ফি সম্পর্কে বলা আছে। পরীক্ষার স্থান ও ফি, নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বিজের অনুষ্ঠিত হবে, অর্থাৎ পরীক্ষা আপনার নিজ নিজ বিভাগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান, দিন ও সময় মোবাইল ফোনে বা SMS এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির সময় পরীক্ষা ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। উল্লেখিত বিভাগসমূহে নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চাকরি প্রত্যাশীরা আপনারা যারা এনজিও জবের প্রশ্ন প্যাটার্ন নিয়ে অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন। এনজিও পরীক্ষার কোন এনজিওর কেমন প্রশ্ন প্যাটার্ন হয় তার ভিডিও চাইলে কমেন্টে জানাতে পারেন। আমি অলরেডি এনজিওর প্রশ্ন প্যাটার্ন গুলো নিয়ে কাজ করছি। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরিতে আপনারা যারা আগ্রহী আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবসময় নতুন আপডেট দেওয়া হবে এবং এনজিও চাকরিগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে।